ভিতরটা কেমন। হযরতে লোকমানের কথা বলছিলাম, হযরতে লোকমানও দেখতে ভালো ছিল না। হযরতে লোকমান আলাইহিস সালাম বেটে মানুষ ছিলেন, দেখতে কালো ছিলেন। লোকমান আলাইহিস সালাম আল্লাহ দরবারে বড় পেয়ারা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জনম দুঃখিনী মা বাপকে কাঁদাই, নামাজও পড়ি, পরের জমি ভাগরা করি, নামাজও পড়ি, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করি, নামাজও পড়ি। এমন কোনো ওহিয়াতি কাজ নেই যে কাজ আমাদের দ্বারায় হয় না। হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসতো দেখেন। ও মায়েরা বোনেরা বেটিরা, কার কারা করে শোনো বাপ, হযরত লোকমান আলাইহিস সালাম গরিব মানুষ। হযরত লোকমান ছিলেন একজনের ফলের বাগানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। ফলের বাগানের পাহারাদার। আল্লাহ বাগানে এত উন্নতি দিচ্ছে, এত ডেভেলপ হচ্ছে, এই না দেখে বাগানের মালিক 12 বছর পরে একদিন বাগানে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানে এসে দেখছে, আরে আমার এই গোলাম এত ভালো, নামাজি আল্লাহওয়ালা। এই জন্য যে বাড়িতে নামাজ হয়, ফজরের নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, খোদার কসম ওই বাড়িতে আল্লাহ অভাব দেন না। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। ওই বাড়িতে অভাব আসে না, ওই বাড়িতে কঠিন বালা আল্লাহ পাক পাঠান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ওই সময় ঘুমে কাতর হয়ে থাকি। আমার মা, আমার বৌমাদের বলবো, তোমাদের হাত দুটো ধরে বলছি, সকাল সকাল একটু শুয়ে পড়ো, ফরজ গোসল আদায় করে অন্তত ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে 1 পৃষ্ঠা হোক, হাফ পৃষ্ঠা হোক, 1 রুকু হোক, একটু কোরআনের সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়াবি কাজ করেন। খোদার কসম এইরকম বৌমা যদি থাকে, আমি শ্বশুরদের বলছি, এইরকম বৌমাদের ভালোবাসবেন। আপনি জানেন না ওই বৌমার জন্য আপনার সংসারে উন্নতি হবে। আর যে বৌমা সকাল 8টা পর্যন্ত ঘুমায়, ওই বৌমাকে ডেকে ডেকে একটু বলবেন, বৌমা এগুলো ঠিক নয় মা। আপনি জানেন আপনি কার উম্মাত, আর আপনার ফজরের নামাজের কত দাম আপনি জানেন? সুবহানাল্লাহ বলেন। আপনার অসুবিধা হচ্ছে, আর সময়ও বেশি নেই। আল্লাহু আকবার। ও ভাইজানেরা, নবী আমার দিরুদুরিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক প্রথম মানুষ পাঠিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এ কত বছর? 1000। ও শুনে ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম জীবনে 52 বার হজ করেছিলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমার গুনাহগার উম্মত উম্মতি তোমরা শুনে রাখো, যদি কেউ ফজরের আল্লাহ পাকের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে নেয়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম হযরত আদম আলাইহিস সালামের 1000 বছরের 52 বার হজের নেকি আল্লাহ আমার উম্মতিদের নামায় আমানে আল্লাহ পাক লিখে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
যেদিনে কেউ কারো হবে না বাবা, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সোনা। আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বাবা। আল্লাহর ফেরেশতা সাক্ষী দেবে বাবা। স্বয়ং আল্লাহ নিজে সব জানেন। সেদিনে কেউ কারো হবে না সোনা। একটা নেকির জন্য জাহান্নামে চলে যেতে হতে পারে। পায়ে ধরে বলে যায়, আল্লাহর ফরজ হুকুম নামাজ কাজা করো না বাবা, করো না বাবা। আল্লাহ রাস্তায় নিয়ত করুন, আল্লাহ জীবনে ইচ্ছাকৃত ফজরের ফরজ নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। একদম পাক্কা নিয়ত করে, হাজার কষ্ট হলেও আল্লাহ আমি নামাজ আর ছেড়ে দেবো না আল্লাহ। আমার সোনা, তো যে কথা বলছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম, ঠিক আছে না? লোকমান আলাইহিস সালাম বাগানের পাহারাদার, 12 বছর বাগানে পাহারা দিচ্ছে। এত ডেভেলপ হচ্ছে, বাগান বাড়ছে, দিন দিন পুঁজি বাড়ছে, এত বাগানে ফল হচ্ছে। বাগানের মালিকের ইচ্ছা হলো একবার বাগানের যে পাহারাদারটা আছে একবার তাকে দেখে আসি। ও বাগানের মালিক হযরত লোকমান আলাইহিস সালামকে বাগানে দেখতে চলে এলো। বাগান ঘুরে 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 দেখছে। লোকমান বেটে মানুষ, লোকমানের গায়ের রং কালো। আস্তে আস্তে দেখে বলছে, ও আমার বাগানের পাহারাদার বাবা লোকমান, আমার বাগান, আমার তো ইচ্ছা হয় আমার বাগানে দুটো ভালো ভালো ফল খেতে। কি ভাই ইচ্ছা হয় না? ও বাবা লোকমান, বাগানে দুটো ভালো ফল আমাকে কেটে খাওয়াবে বাবা, আমি কেটে, আমাকে কেটে দাও। হযরত লোকমান আলাইহিস সালাম বাগানে ভালো ফল নিয়ে ভালো করে কেটে নিয়ে প্লেটে করে মুনিবের সম্মুখে দিল। মুনিব একটা ফল মুখে দিয়ে আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে দেখেছে। ও বাবা লোকমান, 12 বছর বাগানে পাহারা দাও, তুমি কি জানো না বাগানের কোন ফলটা টক, কোন ফলটা তিতো, কোন ফলটা মিঠা? আমাকে বাজে একটা ফল কেটে দিলে আল্লাহর ওলি লোকমানকে মারবে। হযরত লোকমান আলাইহিস সালাম মুনিবের সম্মুখে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে। ও বাগানে মুনিব জিজ্ঞাসা করলো, বাবা লোকমান, আমি তো মানলাম না, তোমার দিকে একটু বড় বড় চোখ করেছি, তাতে তুমি কাঁদো কেন? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এ আমার মুনিব, আমি দুনিয়াকে প্রাধান্য দিই না, আমার কাছে আমি আখিরাত থেকে বেশি প্রাধান্য দিই। এ আমার বাগানের মুনিব, শুনে রেখে দেন, 12 বছর হয়ে গেল এই বাগানের ফল আমি পাড়া দিই, তবে শুনে রাখেন, আমি লোকমান কোনোদিন আপনার বাগানের কোনো একটা ফল মুখে দিয়ে চেখে দেখি না। আমি লোকমানের আল্লাহর আযাবে জাহান্নামের কথা মনে হয়। ও বাগানের মুনিব, আমি লোকমান কবরকে বেশি
ভয় করি আমি যদি আপনাকে না বলে এই বাগানের একটা ফল যদি মুখে দিই, ময়দানে মাসেরে যদি আল্লাহ আমার হাতে বেড়ি পড়িয়ে দেয়, লোকমান তোর সারা জীবনের নামাজ, লোকমান তোর সারা জীবনের রোজা, লোকমান তোর সারা জীবনের হজ, লোকমান তোর সারা জীবনের ইবাদত আমি আল্লাহ একটা বলে বিনিময় বরবাদ করে দিয়েছি। আমি লোকমান তো অসহায় দুর্বল, জাহান্নামের আযাব সইতে পারবো না। ও বেগানিরা, ও সোনা মানিকেরা, ও আমার বিবাদ মোকেলাকা শোনারাম, এই কথাটা শুনে বাগানের মালিক আল্লাহর ওলি হযরত লোকমানের দিকে তাকিয়ে খুশি হয়ে গেল। ওই লোকমানকে আল্লাহ ছেলে দিয়েছিলেন, আবার লোকমান আলাইহিস সালাম ছেলেদেরকে ভালো ভালো নসিহত করেছিলেন। ও বেগানিরা, কলিজা ফেটে যাবে বাবা, আমি হিজবুল্লাহ কোথাও হাসানো ওয়াজ করি না, এটা আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত। বাবা আল্লাহ নবীর মাহফিলে দু ফোঁটা পানি ফেলতে পারবে, আল্লাহ নবী মদিনা থেকে দেখবে বাবা, এই চোখের পানি যদি কবুল হয়ে যায় আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার দেবক এলাকার সোনারা একবার মহাব্বতে একবার সন্ধ্যার দিকে সোনা মানিক ভাইদের জিজ্ঞাসা করেন, যেভাবে বসে আছেন আমার মনে হচ্ছে যেন আমার মদিনার নবী আমাদের মাহফিল আল্লাহ নবী নূরের চোখে মদিনা থেকে দেখছেন, আমাদের মাহফিল যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবাহের সোনারা, একবার মুহাব্বতে মদিনার সবুজ গম্বুজ খেয়াল করে একবার মুহাব্বতে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। খুব মুহাব্বতে ডাকে, জীবনে মাকে জোরে জোরে মা বলে ডেকেছেন, বাপকে বাপ বলে ডেকেছেন, বন্ধুকে জোরে জোরে ডেকেছেন। বাবা আমার দয়ার নবী কিয়ামতে ময়দানে হাসরে আমাদের জন্য পাগল হবেন, ওই নবীকে একবার মুহাব্বতে মুখ ভরে ডাকেন, আল্লাহ আবার খুশি হয়ে যাবে। আমার সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বেগানেরা, আমাদের সালাম আল্লাহ পাকের ফেরেশতারা আমার দয়ার নবীর রওজায় আতাহারে পৌঁছে দেবে। অনেকের মদিনায় যাবার ক্ষমতা নাই, ঠিক না ভুল বলেন? অনেকে গরিব মানুষ, জীবনে মনটা চায় ও রব্বুল আলামিন আল্লাহ একবার যদি আপনার হাবিবের রওজায় আতাহারে মেহমান যদি হতে পারতাম। মনে হয় না, হয় না? কত হাজি বছর বছর চলে যায়, আল্লাহ আমি গরিব বলে জীবনে একবারও হাবিবের মাজারের পাশে দাঁড়াতে পারলাম না। আমি বলি পিফা এলাকার ভাইয়েরা, মনে দুঃখ নেবেন না,
কষ্ট নেবেন না। তাহাজ্জুদ নামাজ শুরু করেন, তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমি গরিব, তাই বলে কে মদিনার নবীকে একবার দেখতে পাবো না। পিফা এলাকার ভাইরা, খোদা কি কসম, চোখের পানি যদি কবুল হয়ে যায় দেরি হবে না, কুড়ে করে শুয়ে আল্লাহ নবী দেখা যাবে। আল্লাহ নবীকে যে একবার দেখেছে পাগল হয়ে গেছে বাবা, তার চোখের পানি মৃত্যু পর্যন্ত ফুরাবে না। এবছরে ওমরায় গেছিলাম, প্রত্যেকবারই আল্লাহ নিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরও যাবার সুযোগ দেন। রাত 2-2:30টার সময় আর হোটেল থেকে চুরি করে আস্তে আস্তে বার হয়ে আল্লাহ নবীর মাজারে চলে গেছি। কাউকে বলিনি, সাথী সঙ্গী সঙ্গে নেইনি, একা একা মদিনার মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর নবীর বাবু সালাম দরওয়াজা খোলা রয়েছে। ও বেজানেরা, 2-2:30টার সময় 2-5 জন করে হাজি আল্লাহ নবীর মাজারে সালাম দিয়ে দিয়ে বার হয়ে যায়। 2-5 জন হাজি সালাম দিয়ে দিয়ে বার হয়ে যায়। সোনারে মদিনায় মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মাজারে আদহানের কাছে গিয়ে এইভাবে তো দোয়া করতে দেবে না, হাতটা বুকে বেঁধে রেখে এইভাবে আল্লাহ নবীর মাজারে গিয়ে পাগলের মতো কেঁদেছিলাম, ইয়া রাসূলুল্লাহ। ওহ এ ভাই থাক, ডিস্টার্ব করো না। হাত দুটো তুলে কেঁদে কেঁদে নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলা থেকে আমি সেই পাগল তোমার রওজায় হাজির। নবী গো, বাংলার জমিনে মাহফিলে বসে বসে কাঁদি গো নবী, আজকে সেই পাগল তোমার দরবারে হাজির গো নবী। তুমি যদি দিদার না দাও এই সৌদির জমিন থেকে আর হিন্দে ফিরিয়ে দিয়ে যেও না নবী গো। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর দরবারের কান্না, ওই চোখের পানির দাম আল্লাহ দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কেঁদে কেউ মাহরুম হয়ে ফিরে আসে না, ফিরে আসে না। কেননা আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর দরবারে সব সময় কোটি কোটি রহমত ঝরে। ও বেজানেরা, কান করে শোনো বাপ। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে 4টে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অনহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, অসবির আলা মা আসাবাক, সবর ইখতিয়ার করো। আল্লাহ খুশি হয়ে গেলেন এই সব ভালো কথা বলার জন্য। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়ের বাপেরা তোমরা তোমাদের সন্তানদের সম্মুখে ভালো ভালো কথা বলবে। সুবহানাল্লাহ।
খারাপ কথা বলুনি। অনেক বাড়ি আছে দেখবেন, বেয়াদবি মাফ করেন, বাবা মা ঝগড়া করছে এত বাজে বাজে ভাষা দিয়ে, আর বাচ্চাগুলো শুনছে। আছে না নেই বাপ? আমার মা এমন বলবেন না, বাচ্চাটা শিখছে। অনেক সময় ছেলে মেয়ে বড় হলে আব্বা মাকে অনেক জিনিস চুরি করতে হয়, ঠিক কি না? লুকিয়ে করতে হয়। বিড়ি খান আপনি, লুকিয়ে খান, ছেলের সম্মুখে নয়। খৈনি খান, আপনি লুকিয়ে খান, আপনার ছেলের সম্মুখে নয়। বাপ, হ্যাঁ, ছেলেদের মেয়েদের সম্মুখে বাজে ভাষা এগুলো বলবেন না। আল্লাহ রসুল বলছে ছেলেদেরকে ভালো ভালো নসিহত করো। একটা গাছ লাগালে ওই গাছের একটা ঠেকো দিতে হয় না, হয় না? ঠ্যাস দিতে হয় না, হয় না? রসুলুল্লাহ বললেন ওই গাছটা হলো তোমার সন্তান, আর তুমি হলো ওই খুঁটি। ওকে সাপোর্ট দাও, সাপোর্ট দাও, তাহলে গাছটা সোজা হয়ে ভালো হয়ে গাছটা উঠবে। আর সাপোর্ট না দিলে গাছ কিন্তু বেঁকা হবে। ঠিক না ভুল বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओ न खबर ले तो मेरी कौन खबर ले, अगर ओ न खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी, जान गए आप पे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ, जल्दी बुलाओ, आओ मदीने में ऐ मेरे आका। बोलें या रसूल अल्लाह। जल्दी बुलाओ, जल्दी बुलाओ, आओ मदीने में ऐ मेरे आका। हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा सल्लि अला वाला আমার দিনদার ইমানদার ভাইয়েরাম, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সোনা মানিকেরাম, এই জন্য দুনিয়া থেকে চলে যাবেন, একটা নেক বাচ্চা দুনিয়া রেখে যান। গাছ ভালো করে তৈরি করে যান বাবা, কবরে শুয়ে শুয়ে যেন ওই গাছের ফল ভোগ করা যায়। ঠিক না বল? সুবহানাল্লাহ। এই আমার সঙ্গীগুলো এসছে, আমি ওদেরকে ওই বাসে নিয়ে গেছিলাম মদিনায়। সুবহানাল্লাহ বলে। ওরাও গেছিল। আমার আব্বা, আমার বাব্বা কয়েক মাস আগে ইন্তেকাল হয়ে গেল। তো আমি যখন মক্কা থেকে মদিনায় রয়েছি, আমার আব্বা ফোন করে বলছে, আব্বা তুমি আমার বড় বেটা, আলেম বেটা, ফিরে এসো বাপ, আমার শরীর ভালো নয়। আমার আব্বার, আমি যখন গেছি তখনই আমার আব্বার মৃত্যু শয্যায়, একদম মৃত্যু শয্যায়। তো আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা আমি যাবো? আমাকে বললো, বাপ তুমি নবীর দরবারে যাবে আর আমি তোমাকে নিষেধ করব? যাও, আল্লাহ যদি তোমার মাটি আমার রাখে আমি পাবো, বাপ চলে যাও। তো আব্বার কথা মতো চলে গেলাম। মক্কা থেকে মদিনায় গেছি, খুব অবস্থা খারাপ, একদম মৃত্যু শয্যায়, খাওয়া দাওয়া সব বন্ধ। তো ফোন করে
বলছে আব্বা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তুমি আমার আলেম বেটা, তো আমার জীবনের শখ, আমি তোমার কোলের ওপরে মাথা রেখে মরবো। যদি বলুন সুবহানাল্লাহ। বাপের জীবনে কত বড় আশা দেখেন। কচি আমি তোমার কোলের ওপরে মাথার, খোদার কসম বলছি, মিথ্যা কথা নয়, আমি নিজে দেখেছি। আমার জুতো উল্টে গেলে আমার আব্বা এত ভালোবাসতেন, কোনোদিন পা দিয়ে আমার জুতো ঠিক করে দেয়নি, হাত দিয়ে ঠিক করে দিতেন। হয়তো বেয়াদবি, আমি অনেক সময় বলতাম যে আপনি এরকম করেন কেন? আমার বাপরে, তুমি আমার আলেম বেটা রে ভাব, তুমি আমার কবরের ধারে দাঁড়াবে তো আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেবে। সব আশা ভরসা করছি তোমার উপরে বেটা। খোদার কসম আজকেও ফজরের নামাজ পড়ে আগে আব্বার কবর জিয়ারত করেছি, আজকে জিয়ারত করি কবরের ধারে গিয়ে, আপনারাও করবেন। তো আল্লাহ দরবার, আল্লাহ রসুলের দরবারে গিয়ে খুব কাঁদলাম, ইয়া রাসূলুল্লাহ তোমার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, আর আর অল্প কয়েকদিন আমার আব্বার একটু হায়াত হবে না আল্লাহ, যে বাপ এত কষ্ট করে আমাকে আলেম করেছে, আমি কি আমার বাপের জানাজার ইমামতিটা আমি করতে পারবো না? আমি জানি না, হয়তো দোয়া কবুল হয়ে গেছিল। বাড়ি আসার পরে আব্বা ইন্তেকাল হলো। ইন্তেকাল হলো জানেন, একদম খোদার কসম, আমি আমার আব্বার মাথাটা আমার এরকম কোলের ওপরে আধা ঘন্টা থেকে আল্লাহ 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 জিকির। আমার আব্বা হাজি সাহেব ছিলেন, দুবার হজ করে আল্লাহ আল্লাহ। আমি ডাকছি আব্বা, কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি কানের এই লুধি মানে ভেঙে গেছে, এগুলো মৃত্যুর আলামত। এই লুধি শক্ত থাকবে না, যার মৌতের সময় হয়ে যাবে এই কানের এই লুধি ভেঙে যাবে, নাক সোজা থাকবে না, নাক আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। আমি বুঝতে পারছি আর সময় বেশি নেই, তো আমার কোলের ওপরে মাথা রেখেই ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনে বড়, জীবনকে বড়, মনকে বড় বুঝ দিতে পারলাম। আমার সোনা, এইরকম একটা বাচ্চা দুনিয়ায় রেখে যেতে পারবে না, হ্যাঁ, যে তোমার জানাজার ইমাম হবে। আমা তুমি কি এরকম একটা বাচ্চা তৈরি করতে পারবে না মা? তোমার কবরের ধারে গিয়ে দাঁড়াবে, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে তোমার জন্য একটু কাঁদবে। একটা বাটা তৈরি করে রেখে যাও সোনা, কবরে কাজে লাগবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও আমার পিপায়েরা, কাঁদে মুখ মধ্যপাড়া সোনারা, মা বোনেরা, পায়ে হাত রেখে বলি, সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দেন, সন্তানকে ভালো তৈরি করে আল্লাহ নামাজি করে, সন্তানকে কোরআন শিক্ষা দেন বাবা। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা মনে করছেন সেই পানি রস করবে না? হযরত বাইজিদ মায়ের পেটে এলেন, হযরত বাইজিদের আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। ও হযরত বাইজিদ মুস্তামির আম্মা জান নিয়ত করে ফেললো, আল্লাহ আমার স্বামী আমার পেটে আমানত রেখে দিয়ে কবরে মানুষ হয়ে গেছে, এই বাচ্চাটা যদি ছেলে হয় আল্লাহ আমি আলেম বানাবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ছেলেটাকে আলেম করবো। ও কয়েক মাস পরে আল্লাহর নবী হযরত বাইজিদ দুনিয়া জমিনে এলেন। হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো, খুব মন দেওয়ার কোনো দিকে নয়। আর মিনিট 15 থাকবো বাবা, তারপরে চলে যাব। 10:30টায় ঘুমায়, আমার জলসা আছে, এই জন্য খুব তাড়াতাড়ি দুটো কথা বলে দিই বাবারে। আহা,
বাইজিদ একটু বড় হলো, বাইজিদের আম্মা জান হযরতে বাইজিদকে গোসল করিয়ে দিয়ে আর ভালো খাইয়ে জামা গায়ে দিয়ে হযরতে বাইজিদকে মাদ্রাসায় নিয়ে চলে গেছে। ও বেজানিরা, হযরতে বাইজিদ কে মাদ্রাসায় গেটের কাছে দাঁড় করিয়ে মা ওস্তাদদের দেখে বলল, বাবা এই ছেলেটা এতিম, এর বাপ দুনিয়ায় নাই, আমি জনম দুঃখিনী মা, ওর বাপে দিয়ে যাওয়া আমানত খিয়ানত করব না। জনে বলুন সুবহান। ও মাদ্রাসার আলেমেরা, আমার বাইজিদকে এই যে দিয়ে গেলাম, যতদিন আলেম না হয় আমি মা দুঃখিনী আমার বাইজিদের মুখটাও দেখব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ না থাকলে মা থাকলে এতিম বাচ্চার উপরে মায়ের মোহাম্মত কম হয় না বেশি? অনেক মায়া। হযরতে বাইজিদকে মাদ্রাসায় দিয়ে চলে এলো। 1 বছর 2 বছর যাওয়ার পরে হযরতে বাইজিদের কলিজার ভিতরে মায়ের জন্য জ্বালা করে। সুবহানাল্লাহ বলেন। ও বেজানিরা, আমরা মাদ্রাসার বোর্ডিংয়ে পড়েছি, জানি যখন মায়ের জন্য মন কান্ত আর পড়া হতো না, ভালো লাগতো না, শুধু মনে হতো মা মায়ের মুখটা যদি একবার দেখতাম। কয়েক বছর হয়ে গেল, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওস্তাদকে বললেন, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মায়ের জন্য আমার কলিজাটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। ওস্তাদ বাইজিদের মুখের মানে তাকে বলেছিল, ও বাবা বাইজিদ, শুনে রেখে দে বাবা, তোর মা তো ওসিয়ত করে গেছে, তবে শুনে রাখ তোকে যেতে দেব, তুই যদি 22 পারা কোরআনের হাফেজ হতে পারিস। আল্লাহর ওলি হযরতে বাইজিদ কাঁদতে লাগলেন, আল্লাহ আপনার পাক কালাম তাড়াতাড়ি করে আমার সিনায় ঢুকিয়ে দেন, আমি বাইজিদ আমার জনম দুঃখিনী মাকে একবার নয়ন ভরে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, যাদের মা দুনিয়ায় নাই, যারা মায়ের মুখে মাটি দিয়েছো বাবা, সোনারে ওই মায়ের কবরে দাঁড়িয়ে গেলে যত নিষ্ঠুর বেটা হোক কলিজাটা হু হু করে না, করে না। মা চলে যাওয়ার পর থেকে কেউ আর খোঁজ নেয় না বাবা, কেউ আর রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে না বাবা, কেউ আর মুখ শুকিয়ে গেছে কেন বাবা এই কথা জিজ্ঞাসা করে না, কেউ আর কচি বলে ডাকে না। সোনা মানিক হযরতে বাইজিদ অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআনের 22 পারা হাফেজ হয়ে গেল। ও বেজানিরা, হযরতে বাইজিদ ওস্তাদকে বললেন, এবার আমাকে ছেড়ে দেন, আমি আমার মাকে দেখব, আমি তো 22 পারা হিফজ করে ফেলেছি, এবার আমাকে ছেড়ে দেন। ওস্তাদ বলল, বাবা বাইজিদ তোমাকে আমি ছেড়ে দিলাম, দেরি করোনি বাবা, তাড়াতাড়ি চলে এসো, মাকে দেখে দেরি করো না বাবা। ও
বিবাহেরা মায়েরা বোনেরা, হযরত বাইজিদ কয়েক বছর মাকে দেখে না, পাগলের মতো ছুটে চলে এসেছে বাড়িতে। এসে দেখে মাগরিবের আযান হয়ে গেছে। জনম দুঃখিনী মা ঘরের ভিতরে মাগরিবের আল্লাহর ফরজ নামাজ আদা করে হাত দুটো তুলে কাঁদছেন। আল্লাহ আমার বাইজিদ, আমি মা কয়েক বছর দেখিনি আল্লাহ। ও নবীর আল্লাহ, আমি মা দেখতে পারি না, তবে আমার বাইজিদকে আমি আলেম করব আল্লাহ। আমার বাইজিদ যেন আলেমে হাক্কানি হয়। আল্লাহর ওলি বাইজিদ দরজায় কান লাগিয়ে লাগিয়ে শুনছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা যে আমার জন্য কাঁদে, আমার মা যে কাঁদে, মায়ের দোয়া শেষ হয়ে গেল। হযরত বাইজিদ দরওয়াজায় ঠোকা দিলেন, মা আমি আপনার বাইজিদ এসেছি মা, দরওয়াজা খুলে দেন মা। ও বাইজিদেরা, ও বিবাদ দেবকেরা, মা বোনেরা কান খাড়া করে শোনো মা। এমন তো সময় ঘরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আমি ওয়াদা করেছি তোর মুখ আমি দেখব না, যতদিন আলেম না হবি বাবা তোর মুখ দেখবো না, চলে যা, ফিরে চলে যা। আল্লাহর ওলি বাইজিদ দরওয়াজার পাশে বসে বসে কাঁদে, মা গো একবার মুখটা দেখে চলে যাব মা, তোমার জন্য আমার কলিজাটা পুড়ে যায় গো মা। মা বলল, বাবা বাইজিদ না, ফিরে যা বাবা। হযরত বাইজিদ অসহায় হয়ে টুক টুক করে মায়ের দরওয়াজা থেকে ফিরে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে। ওস্তাদ বলল, বাবা বাইজিদ এত তাড়াতাড়ি চলে এলে বাবা। বাইজিদ ঝরঝর করে কাঁদে আর বলে, হুজুর আমার মা আমার মুখও দেখে না। ও বাইজিদেরা, ও শুনে মানিকেরা, হযরত বাইজিদ এক যুগ হয়ে গেল। আল্লাহ বাইজিদকে হাফেজ কোরআন করলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ আলেম হলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ কারি হলেন, মুফতি হলেন। হযরত বাইজিদ মুহাদ্দিস হয়ে গেলেন। ও বাইজিদেরা, বাইজিদের ওস্তাদ বাইজিদকে ডেকে বলল, বাবা বাইজিদ এদিকে আয় বাবা, আমার কাছে আয় বাবা, আগামীকাল সকালে তোর মাথায় পাগড়ি বেঁধে দেবো বাবা। বাইজিদ হয়ে গেছিস, তুই বাড়ি চলে যাবি বাবা, তোর জনম দুঃখিনী মাকে দেখবি। আই বাইজিদের আনন্দ আর ধরে নাম। ও বেজানেরা, বাইজিদের ওস্তাদ বলেন, আমি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এমন তো সময় ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি একজনা নূরওয়ালা নূর মানুষ এসে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ বলে। ও বাইজিদের ওস্তাদ, ও বাইজিদের ওস্তাদ, আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত নুরানি চেহারা আপনার। বলল, আমাকে চেনো না? আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ধন্য বাবা, বাইজিদের মতো ছেলে মানুষ করে আমার বাইজিদকে শুধু হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের পাগড়ি মাথায় বেঁধে দিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরফ থেকে ইলমে বেলায়েতের পাগড়ি আমি নবীর তরফ থেকে আমার বাইজিদের মাথায় পরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও ভাইজানেরা, সকাল হয়ে গেল, হযরতে বাইজিদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওস্তাদ দেখে বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, তোকে মানুষ করে লস হয়নি আমার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কালকে দিদার হয়েছে, আল্লাহ নবী পাগড়ি দিয়ে গেছে, ইলমে বেলায়েতের পাগড়ি, ইলমে লাদুল্লির পাগড়ি, ইলমে মারিফাতের পাগড়ি তোমার মাথায় জড়িয়ে দেওয়া হবে। হযরতে বাইজিদ বড় খুশি হয়ে গেলেন, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। হযরতে বাইজিদ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন, বড় খুশি। বাড়িতে এসে দেখছে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা অথব্য হয়ে গেছে। বারান্দায় মা বসে রয়েছে, বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। ও হযরতে বাইজিদ সাহেব দাঁড়িয়ে বললেন, মা আসসালামু আলাইকুম। মা বলল, কে বাবা? এ যেন আমার বাইজিদের মতো গলার আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ তো আমার বাইজিদের মতো গলার আওয়াজ। হযরতে বাইজিদ মায়ের সম্মুখে বসলো, মা আমি তোমার বাইজিদ এসেছি, আল্লাহ আমাকে মুহাদ্দিস করে দিয়েছে বাবা। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা বলেছিল, বাবা ছেলে একবার আমার বুকে আয় বাবা, তোকে কতদিন কোলে নিইনি বাবা। আমি মা আমার বুকে আয়, বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা বাইজিদ তোর আব্বার আমানত আমি খেয়ানত করিনি। সুবহানাল্লাহ বলেন। ও বাবা ছেলে শুনে রাখো, বাবা বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দাও বাবা। হযরত বাইজিদ এক লোটা পানি এনে দিলেন। মা বলল, বাবা বাইজিদ আমাকে ওযু করিয়ে দাও। ওযু করিয়ে দিলেন। বাইজিদকে বলল, বাবা বাইজিদ রে, ও বাবা ছেলে আমার নামাজে বাটিটা বিছিয়ে দাও, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়ার নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা হয়ে গেল। দ্বিতীয় সাজদায় গিয়ে আর মা ওঠে না। হযরতে বাইজিদের মা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ আমার জীবনের আশা মিটে গিয়েছে। আল্লাহ আমি কবরের সামানা, বাইরের মাশরের সামানা আমি তৈরি করে ফেলেছি। আল্লাহ আমি আর থাকতে চাই না। বাইজিদের মা চিরতরের মতো আল্লাহ ডাকে সাড়া দিলেন, ইন্না লিল্লাহি
وإنا إليه راجعون درود شريف اللهم اللهم صل على قل ما لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকর আমাদের ভাইজান হুজুর কেবলা প্রায় এসেই গেছে শুনলাম ভাই বললেন আমাদের পিফাই এসে গেছে বলুন না আলহামদুলিল্লাহ হ্যাঁ বেশাক আল্লাহর ওলির আওলাদ ঠিক কিনা ভুল বলেন হ্যাঁ হ্যাঁ আমরা এখনো বাংলার জমিনে আবু বকর সিদ্দিকের বংশধরকে এখনো তো দেখতে পাই সুবহানাল্লাহ বলেন হ্যাঁ এটা তো আমাদের সবথেকে বড় নসিব নাকি হ্যাঁ আমরা আবু বকর সিদ্দিককে আমরা দেখিনি কিন্তু আবু বকরের বংশধরকে আমরা পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ তো আমাদের বড় খুশনসিব আমার ভাইরা এক্ষুনি আসবেন হুজুর কেবলা সম্ভবত ডাইরেক্ট আসবেন কেননা সবার তো একটা সময়ের ব্যাপার থাকে বলছেন আর এখান থেকে আমাকে ঘুমে আমার যেখানে ঘর পাশেই জলসা হ্যাঁ বললাম ঠিক আছে আমি ওখান থেকে সেরে আসি যাই হোক আমি প্রায় কম বেশি 2 ঘন্টার কাছে আলোচনা রাখলাম ভাই কেউ দুঃখ পেয়েছেন নাকি বলুন না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের এই বলা শোনার ভিতরে আল্লাহ যেন খুশি হয়ে যান বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি খুশি হন তাহলে আমাদের জলসা আজকে কামিয়াবি হবে বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই জন্য মাওলানা আবুল হোসেন সাহেব আপনাদের এখানে বেশি বাড়ি নয় তো দূরে নয় তো হ্যাঁ হ্যাঁ আল্লাহ এই বাংলার একজন বাক করেছিলেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হুজুর বায়াত ছিলেন অনেক সময় আমি দেখেছি হ্যাঁ মানে হুজুরের সঙ্গে ইলমে মারিফত নিয়ে হুজুরের অনেক আলোচনা হতো মানে আবুল হোসেন সাহেব হুগলি জেলায় একটা দাওয়াত দিল আমাকে পিসাই হুজুর কেবলা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আমি যাবো মাওলানা আবুল হোসেন সাহেব যাবে এখন আল্লাহ তো ওনাকে আপনার নাহুয়া সরফের পণ্ডিত করেছিলেন হ্যাঁ বহুত জ্ঞান তো আমি গাড়িতে বসে আছি একটা মানে মারুতি গাড়ি তো উনি সারাটা রাস্তা আমাকে ওই নাহুয়া সরফ এই নিয়ে আলোচনা আমি বললাম হুজুর আজকে আমি আর শান্তি পেলুম না নসিব করিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে জোরে বলুন সুবহানাল্লাহ ফুরফুরা শরীফ আলা হযরত ছোট হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় ইলম দেখিয়ে কোনো কাজ হবে না বাবা ইলম ইবলিস শয়তানের কম ছিল না কি বড় আলেম বড় মুহাদ্দিস দেখিয়ে কাজ হবে না তোমার আকীদা দেখতে হবে আকীদা ঠিক আছে কিনা আল্লাহ নবী ছোট হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন আল্লাহ পাক তাকে নিয়ে দ্বীনের খিদমত দিতেন হযরতে ছোট হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছেন হাজী সাহেবানেরা হজ করে ফিরে এলো ছোট হুজুর বীর কেবলা জিজ্ঞাসা করলে বাবা আল্লাহ কাবা মদিনা ঘুরে এলে আল্লাহ নবীর দিদার হলো কি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন পীর তো এইরকম পীর দরকার তোমরা ঘুরে এলে রাসূলুল্লাহ দিদার হয়েছে হাজী সাহেব বলল না
এখনো রসুলের দিদার হয়নি। হুজুর আমার মসজিদের বারান্দায় বসে নাত পড়তে লাগলেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ইশকের মালা গলে দিয়ে সাল্লু আলা, তোমার ইশকের এমনই জালা, কি কব মদিনাওয়ালা। যে কদর হাজী সাহেব বসেছিল ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লে উঠেছে। হুজুর মদিনা ঘুরে এলাম, আল্লাহ নবীর দিদার হলো না, পীরের সোবতে বসে আল্লাহ নবীর দিদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই হাক্কানি ওই রকম পীরও এখন নেই আমি বলবো না, তবে সংখ্যা কম, খুঁজে পাওয়া মুশকিল। আর ওই রকম যে মুরিদ, সেই মুরিদের অভাব, ঠিক কিনা ভুল? ওই রকম পীরও খুঁজে পাওয়া মুশকিল, ওই রকম মুরিদও খুঁজে পাওয়া মুশকিল। আমার ভাইরা, এই জন্য যারা এখনো বায়াত হননি, একজন আল্লাহর হাক্কানি ওলি দেখে বায়াত হয়ে যান। হ্যাঁ, মা বাবের কাছ থেকে আব্বা মা যদি থাকে, আব্বা মায়ের পারমিশন নিয়ে পীরের হাতে হাত দিয়ে আল্লাহর রাস্তায় বায়াত হয়ে যান। সকাল সন্ধ্যা একটু সময় দেন, দেখবেন আপনার তকদির আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পীর না ধরেন, আপনি আল্লাহ পর্যন্ত সহজে যেতে পারবেন না ভাই। হ্যাঁ, পীর ধরে বেশ কিছুদিন আমল করতে করতে দেখবেন যেমন যখন একটা রুহানিয়াত পাবেন, আপনার বুক তখন পাঁচাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাক্কানি ওলিদের গোলাম হয়ে যাও সোনা মানিক। আর বেশি নয়, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में उस आँख के आंसू के कतरा कुदरत के नजर में मोती है, दुनिया की नजर में पानी है और खुदा की नजर में मोती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना